আমরা আজকে সপরিবারে চন্দননগর থেকে সকাল 6টায় গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা চন্দননগর থেকে ট্রেনে এসে পৌঁছেছি 9টায় বর্ধমান স্টেশনে। বর্ধমান থেকে আমরা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস আমরা ট্রেন ধরছি। সেই ট্রেনে করে আমরা বিকেল 5টা 17 পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়িতে আমরা ওখানে রাত থাকার পর আগামীকাল সকালবেলা ভোরবেলায় আমরা পাহাড়ের উদ্দেশ্যে অর্থাৎ গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হব। সিকিম গ্যাংটক দর্শন করে আমরা লাভা লোলেগাঁও ঋষভ হয়ে নাথুলা পাস চায়না বর্ডার হয়ে আমরা শৈল শহর অর্থাৎ দার্জিলিং আমরা দেখব। দার্জিলিং কালিম্পং কার্শিয়াং হয়ে রংটন হয়ে আমরা নিউ জলপাইগুড়ি 26 তারিখে আমরা ব্যাক করব। আমাদের আজকে যাত্রাপথে সাথী আছে আমার দাদা, বৌদি, আমার ভাইজি মাম্পি এবং আমার স্ত্রী দুর্গা, আমার ছোট কন্যা ভাগ্যশ্রী, আমার ভাগনা আছে জিৎ এবং আমার বোন বন্দনা। আমাদের আছেন গুরুজিও আছেন এবং আমাদের এই যাত্রাপথ খুব ভালো লাগছে, খুব ভালোভাবে যাত্রাপথ হচ্ছে। আজকে সকালবেলা বর্ধমানে খুবই মেঘাচ্ছন্ন আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। আমার দাদা কিছু বলবে, সেটা আপনারা শুনুন। আমাদের টোটাল এই পরিকল্পনাটা আমার ভগ্নিপথ অর্থাৎ সৌমিত্র অর্থাৎ যে জিতের বাবার পরিচালনায় আমরা মোটামুটি ভাবে বর্ধমানে পৌঁছে গেছি। বর্ধমান থেকে আমাদের হলদিবাড়ি এক্সপ্রেসে যাওয়ার কথা গ্যাংটক। তা যাত্রা আমাদের খুব ভালোই লাগছে, সবার মুখে হাসি দেখেই মনে হচ্ছে সবাই এটা ভালো উপভোগ করছে। আমরা যে সিকিম যাচ্ছি এটা না, এর আগে 15 দিন আগে বিহারে মাইথন পরশাতন মন্দির দেখে এলাম। আমাকে বড় বাড়ির বৌদিরা আমাকে নিয়ে যায়, খুব ভালোবাসে। সবচাইতে একটা বিশেষ একটা খবর জানাচ্ছি। আজকে আমাদের সাথে আমাদের দুই জামাই, অর্থাৎ বড় জামাই শুভময় এবং আমাদের ছোট যে জামাই, আমাদের পরিবারের ছোট জামাই, আমার বড় জামাই কিন্তু আমাদের মিশ্র পরিবারের ছোট জামাই হচ্ছে রাহুল। এই দুই জামাই থাকলে আমাদের আনন্দ উপভোগ আরো বেশি হতো এবং তার সঙ্গে আমাদের পিয়ালি এবং মাম্পিটা আছে, সেই আনন্দ থেকে আমরা বঞ্চিত। আজকে দুই জামাই থাকলে খুব ভালো হতো। এবং সবচেয়ে বিশেষ করে যে আমার আরো যে দুটি ভাইপো আছে অর্থাৎ সায়ন, আমার বড় ভাইপো রাজ যে থাকলে খুবই ভালো হতো এবং সেটা বিশেষভাবে মন খারাপ লাগছে। এবং রাজ আজকে যেহেতু আমাদের নিত্য পূজা পাঠের পদ্ধতিতে কিছু আমাদের বাধ্যবাধকতা আছে, সেখানে নিত্য পূজা পাঠে করার জন্য একজনকে প্রয়োজন, দুজনের আজকে আটকে যেতে হয়েছে। পরবর্তীকালে যে আমরা ট্যুর করবো সেখানে সব পরিবারে নিয়ে আমরা করবো, সেই চিন্তা ভাবনা করেই আমরা এগোবো। আজকে সায়ন, টুকু, রাজ কেউই আমাদের সাথে নেই। তার সঙ্গে আমার মাকে আসতে বলেছিলাম, মা কিন্তু আসতে পারেনি। যাই হোক, আমাদের আজকের এই পরিবার খুব ভালো লাগছে। আমাদের এই সফর যাত্রাপথ মায়ের আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়েছি। যাই হোক, আমরা আপডেট খবর আমরা প্রতি মুহূর্তে আপনাদেরকে দিতে থাকবো। ধন্যবাদ।